কোথায় আছিস? গাড়িটা বের কর তো, এক জায়গায় যেতে হবে। আর করিম কোথায়? এদিকে আসো। বেয়াদব, তুই জানিস না সামনে আসলেই সালাম দিতে হয়? এত কি মাথায় থাকে না? বেয়াদব, নেক্সট ডে আর যেন এরকম কোনো ভুল হয় না। সামনে আসলেই সালাম দিবি, বুঝতে পেরেছিস? যা সামনে থেকে দূর হয়ে যা। কুরবানির তো সামনে, কুরবানি তো ত্যাগ দিতে হবে যেভাবে হোক। কি করা যায়, কুরবানি তো দেওয়াই লাগবে। এ কে কোথায় আছিস? আবুলকে ডাক দিয়ে পাঠাতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি কোন আমার ডাকিছেন কেন? সামনে তো কুরবানির, একটা তো কুরবানি দিতে হবে। সে তো অবশ্যই। এলাকায় সবাই জানে আমি প্রতি বছর একটা বড় গরু কুরবানি দিই। হ্যাঁ, বিরাট বড় সাইজের একটা গরু করবে, সে তো সবাই জানে, আমিও জানি। এখন তো গরু একটা কেনা লাগবে, সে তো অবশ্যই। এই জন্য তো তোমাকে আমি ডাকলাম। এটা আপনি তো আমারই ডাকবেন। এই অত্র এলাকায় যে গরুগুলো কেনা বেচা হয়, আমি আবুল্লাহ থাকলে দিবেন ওই গরু কেনা বেচা হয়? বলেন দিন আপনার কিরকম গরু লাগবে, কিন্তু সেটা বলেন। এখন তুমি তো সারা বছর নাকি গরু কেনা বেচা করো, তাহলে আমার আমার চেহারা দিকে তুমি বলে দাও কিরকম গরু লাগবে। আপনার কালার অনুযায়ী তো মনে করেন যে ব্ল্যাক কালার, আই মিন চকলেট ফ্লেভার। তো এই কি চকলেট ফ্লেভারের গরু হলে হবে আর কি? এখন কি চকলেট ফ্লেভারে আমার সাথে মানাবে? একদমই 100-150% মানিয়ে যাবে। যদি 100-150% মানায় তাহলে ওই গরুই নিতে হবে। তাহলে ওই চকলেট ফ্লেভারের গরু নিতে গেলে একটু টাকা তো বেশি পড়ে যাবে না স্যার? কত টাকা পড়বে এটা বলো। তো আনুমানিক চাচ্ছে 20 লাখ, তো ওই 15 লাখ দিলে হবে না? আর আপনি তো জানেন আমার এই চা পানি খরচ 1 লাখ, মোট 16 লাখ দিলে আমি একটু ক্লিয়ার করতে পারবো। 16 লাখই হবে? হ্যাঁ, 16 লাখ হলে আমি ক্লিয়ার করবো। ওর জন্য আরো টাকা দেবো, কিন্তু গরু কিন্তু সুন্দর হওয়া লাগবে। একদম পুরো চকলেট ফ্লেভার কালার। আচ্ছা ঠিক আছে, তুমি গরুর ব্যবস্থা করো। ও বিষয়ে আপনার কোনো সামনে লাগবে না, আমি নাকে তেল দিয়ে কাঁঠাল ভেঙে খান যান। আমি গরুর ব্যবস্থা করে এক্ষুনি নিয়ে আসতেছি, কোনো সামনেও দরকার নেই। আমি আবার থাকি। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে তাহলে আমার কোনো দ্বিতীয় কোনো টেনশন নিতে হবে না। না, কোনো টেনশন নেই, আপনি নাকে তেল দিন, যান এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, তুমি গরুর ব্যবস্থা ও করো। কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক ও আছে। সামনে ধরুন, আমি সোজা সোজা নাম আমার আবুল, করিনে কোনো কাজ খাবুল। টাকা দিস তো 5 লাখ টাকা থেকে গরু আনলেও 5 হয় হোক আর বড় হয়। আমার টাকা আমি মানি নেবো, সামনে দরকার আছে কোনো দায়টা গরু ব্যবস্থা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমার ওই টাকার বিষয়? হ্যাঁ, টাকা আমি পাঠাই দিবা নে। হ্যাঁ, ওখানে তোমার কোনো টেনশন করার দরকার নেই। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবো পেয়ে যাবো পেয়ে যাবো। হ্যাঁ, রাখো 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 রাখো। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ব্যস্ত আছি তো, একটু এই সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিবা না। কুরবানির তো গার উপরে, কুরবানি না দিলেও হয় না, মান সম্মানের বিষয়। টাকা পয়সা একটা বিষয় আছে, গরু তো একটা কেনার দরকার। গরু যে কিনতে যাবো, তা কার নিয়ে যাওয়া যায়? গরু সম্পর্কে তো ভালো একটা বুঝি নে। আমি জানতাম আপনি আমার এই নাম স্মরণ করবেন, আমি জানতাম। জানি বুঝলি আছো, তুমি জেনে গেছো আমি তোমার নাম স্মরণ করবো, কিন্তু আমি তোমার নাম স্মরণ করিনি। আমি জানি আপনি গরুর নাম স্মরণ করেছেন না। হ্যাঁ। তো গরুর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিভাবে? আমি এই ছোটবেলার থেকে, মানে যখন আমার 3 মাস বয়স, তখন থেকে আমার বাপ মনে করেন যে গরু কেনা বেচা করতো। তো তারপর থেকে সঞ্জয় গরুর সাথে আমার সেইটাই সম্পর্ক হয়ে গেছে। কারণ গরুর নাম যেখানে উল্লেখ হয় সেখানেই আবুল হাজির হইতো। তা ঠিক আছে, কত তুমি ঠিক বলেছো, তোমার বাপ গরুর ব্যবসায়ী ছিল, তুমি গরুর ব্যবসায়ী। আমার একটা এই যে, তা আমি যে কুরবানি যাবো, তুমি জানলে কিভাবে? আমি তো মাত্র ধারণাটা দিলাম যে আমি একটা কুরবানি যাবো, গরু কিনতে যাবো। তুমি কিভাবে জানলে? আরে আপনি আমার কথা শোনেন যে, এই অত্র এলাকায় কার বাসা হবে, কার ছাগল বেবাবে, কার গরু বেবাবে, এই সব খবর আছে আমার। কোন মুরগি মূল্য, কোন মুরগি জ্যাতা হলো, কোন মুরগি হসপিটালে গেল, কার হার্ট অ্যাক্সিডেন্ট হলো, ওই সব আমার কাছে আসে। ওই অভিষেক আপনি দেবেন কি গরু নেবেন, আপনি কিন্তু তাই বলেন যে ভেদ ভেঙে। হ্যাঁ, মুরগি হাসপাতালে যাচ্ছে, হ্যাঁ, হার্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই বাধ্যতামূলক তো এখন। আচ্ছা যাই হোক, তো তোমার এসে যেহেতু বলেছো, একটা কথা বলি, এই যে কুরবানির যে বিষয়টা, কুরবানির তো মনে করো কারো আর বেশি বাকি নেই, একটা গরু দরকার আমার। আমার যেটার দিকে তো তুমি বুঝতে পারতেছো আমার কিরকম গরু যায়, আর টাকা পয়সা কি কম আছে, এলাকায় মান সম্মান কি আমার কম আছে, সেইভাবে তুমি একটা গরু কি দেখেছো নাকি বলো? তো গরু তো আমি এটা দিকে আইছি, গরু হচ্ছে আপনার কিরকম, মানে পিঙ্ক কালার গরু দিলে হবে আর কি। সেটা সেটা তো তুমি বোঝো না। হ্যাঁ, আমার গেটার দিকে তুমি বুঝতে পারছো না। না, আমার সাথে পিঙ্ক কালার গরু খুবই দাম।
ওই একদম 100% মধ্যে 300% আমি শিওর দিতে পারি। শিওর তো? একদমই একই রে। কত পার্সেন্ট শিওর তুমি? ওই 300% তে মনে করেন যে 350% তো হবেই কমপক্ষে। ঠিক আছে, তাহলে ওই যে 10 আরে ওই বিষয়ে আমরা চিন্তা করা লাগে, এই আবুল থাকতে আমরা চিন্তা করা লাগে। এই অত্র এলাকার মধ্যে এই সম্মানীয় ব্যক্তি বলতে আপনি ওই মোড়ল, ও কোনো ব্যাপার না, ও হলো গরু কুরবানিদের সাথে এক দুইটা গরু মানে 30,000 না 40,000 টাকা নেচ্ছে মনে হয়। ও বিষয়ে সামনে নেওয়ার দরকার নেই। এখন আপনাদের মাছ শোনানো যায় যে গরুটা দেখেছি আমি, ও খুব সুন্দর গরু, একদম ও গরু জাত পাত দেখলে আপনি একদম হ্যাঙ্গি যাবেন। ওর বাপ চাচা ছিল সম্রাট শাহজাহান আমলের সে নেতা কথা। ও জাত ভালো খুব গরু। এখন ডিজিটাল বাংলাদেশে জাত ছাড়া কোনো গরু কেনা হচ্ছে না, মানে জাত দিকে এলাকায় এটা গরু আইন দিয়ে বেশি দাম নিচ্ছে না হলো। ওই 11 লাখ টাকা দাম চাইছে, 10 লাখ টাকা ডিল করেছে, আর ওই 1 লাখ টাকা আমার দামানি করে হয়ে যাবে। ও 11 লাখ টাকা দেওয়ার গরু কেনা লাগবে কুরবানির জন্য? ও অবশ্যই। বাপদাদা সেই সম্রাট শাহজাহানের আমলে সেই গরুর বংশধর তুমি আমার জন্য দিকেছো? এই আপনার একদম আপনার একটা বংশের সাথে ওই বংশের একটা মিল আছে না? আপনি বলেন বলেন আপনি বলেন। সেটা ঠিক, কিন্তু 11 লাখ টাকাটা বড় অ্যামাউন্ট। ওদিকে পাওনা দাদা ফোন দিল একটু আগে। আচ্ছা যাই হোক, তুমি ব্যবস্থা করো, আমি টাকা নিয়ে টেনশন করার দরকার নেই, আমি ম্যানেজ করতেছি, তুমি ব্যবস্থা করো। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি ওই নাকে তেল দেন গিয়ে ঘুমান, আমি গরু নিয়ে আসছি বাড়ি উপরে একটু নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ও সামনে টাকা পয়সা নিয়ে মনে করো টেনশন করো না না, ওই আমার 10 লাখ তো ওই 11 লাখ দিবানে তোমার সমস্যা নেই, 2-5 লাখ বাকিটা দিয়ে কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে হ্যাঁ, আমি গরু আনতে গেলাম হলো। হ্যাঁ নাম আমার আবুল, করিনি কোনো কাজ ফাবুল, গরু এটারও ধরি দেওয়ানে। তুই 2 লাখ টাকা বলিস তো, 3 লাখ টাকা গরু এনে দেবো, সব টাকা আমার পকেটে। বাবা রে বাবা, খেতে কাজটা তুলে বেশি বেশি কাজে করতে হচ্ছে, কারণ কুরবানি একটা টাকা লাগবে, বেশি খেতে থাকা যায়। টাকা নাই তো, কি ভালো আছেন নাকি? ভালো তো আছি। বলছিলাম যে কুরবানি ঈদ এসে গেছে, এই কালকে দিন পর তো কুরবানি, এই কি গরুটারও কেনা লাগবে না নাকি? গরু তো কেনা লাগবে, তা টাকা পয়সা ওরা লাগে আমরা কিরা গরু লাগবে, কিরকম কি খাই, কিরকম টাকা বলছে আমি কিনা। এই গ্রামে তো সবার গরু আমি কিনতেছি, ও মডেলের গরু আমি কিনতেছি, এর গরু ওর গরু, হ্যান গরু ত্যান গরু সব গরু, কত গরু মাই গরু সব গরু। বাবু তোমার আমার লাগবে না। কেন চাচা এরকম কথা বলতেছেন কেন? কারণ আমি গিয়ে, আমার বাজেট কম, আমি গিয়ে হাটে গিয়ে আমার যেটা মন মতো হবে আমি সেইটা গিয়ে নিয়ে আসতে পারি। দূর মিয়া, আপনার কথাবার্তা হয় ওই সবাই আমার কাছে গরু কিনতেছে, আপনি আমার কাছে গরু না কিনে নেই, একা গরু কিনবেন। আপনার মোড়ল বড় লোক, আর এ বড় লোক, কত বড় লোক আছে, তারা হাটে বাজারে যায় না, ঘাটে যায় না, তাদেরকে আপনি টুপি পরিয়ে কত কিছু করেন। হ্যাঁ, কিন্তু আমি গরিব মানুষ, 1 টাকা উপার্জন করতে গেলে আমার মাথার কাপ পায়ে ফেলে তাই উপার্জন করতে হয়। ঠিক আছে, আপনার কথাবার্তা না থাকেন আপনি, আপনার গরু কেরা কে কিনতে আমি দেখবেন, আর হাটে কোন গরু আনেন আমি দেখবেন, আর কত মানে ফাউল লোকজন, তাই তুমি যাও আমি কিনে আসতাম। Chiki chiki. Hey daddy, I'm coming to Pushkar to Bangladesh. Chiki chiki. Hey daddy, coming. Daddy, I'm looking here. Daddy. Daddy. আরে বাবা তুমি কখন এসেছো? Daddy, I'm coming to Pushkar. I'm coming to Chichong. Daddy, I'm coming to Bangladesh. Hunting Chichong. La la, pang Chichong. And dancing and Pitikoda. Inshallah. বাবা তোমাকে আমি এত কষ্ট বলা করেছি, আজকে আমার মনটা ভরে গেছে। আমার 14 পুরো আজ পর্যন্ত কখনো আমার সাথে এরকম হয়েছে, তুমি আমার মনটা জয় করে ফেলেছো। আরে ড্যাডি কামিং টু ফুকেট ড্যাডি আই এম গুড আই এম ভেরি গুড ড্যাডি আই এম টু দু কোটি টাকা আনছে ছাপানি খাতা 2 কোটি টাকা লাগবে। ইয়েস ইয়েস কামিং মাত্র চা নাস্তা খাওয়া 2 কোটি টাকা লাগবে। ইয়েস আচ্ছা ঠিক আছে, আমি ছেলে কি ঠিক আছে কুইস্ট আছে বাংলাদেশ, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। তুমি এখন তুমি রুমে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি টাকা, তুমি কোনো টেনশন করো না।
এক্ষুনি লাগবে? সিও। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট অপেক্ষা করতে পারবে, আমি এক্ষুনি দিচ্ছি। 2 মিনিট না, 1 মিনিট, 1 সেকেন্ড। ঠিক আছে, তুমি যাও, আমি দিচ্ছি তোমাকে, যাও, হবে। স্যার, আমি কিছু মনে না একটা কথা বলতাম। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অত সময় নেই। আমার মাটা হাসপাতালে ভর্তি আছে, 2 মাসের বেতন তো কিছু বাকি আছে, আপনি টাকা দিতে অনুভব করে। সামনে আসলে কি টাকা করতে হয় নাকি? যখন সামনে আসিস তখনই টাকা চাস। মাত্র 2 মাসের টাকা বাকি, 2-1 বছর টাকা বাকি আছে নাকি? একটা সরকারি হাসপাতালে নিয়ে গেলে তো হয়ে যায়, সেখানে কি কারো চিকিৎসা হয় না? আমার মাটা হাসপাতালে ভর্তি আছে, অনেক টাকার প্রয়োজন, যদি আমি কিছু টাকা দিও অনেক ভালো। আরে সরকারি হাসপাতালে নিয়ে যা, সেখানে তো অনেক মানুষের চিকিৎসা হয়। আর বারবার সামনে দিয়ে টাকা করবি না, সামনে থেকে দূর হ। ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করে নেওয়া। গরু কত? ও 50,000। কেউ 50,000, গরু 30,000 বেচা হচ্ছে। ভাই গরুর ন্যায্য দাম 50,000। আপনি দেখেন আমার গরু, এই দিক থেকে মোটা আছে, এদিক থেকে ঠ্যাং দেখেন 3.5 ইঞ্চি মনে হয় মোটা। গরুর হাইট দেখেন কতটা উঁচু, আমার থেকে উঁচু মনে হচ্ছে। যাই হোক, 50,000 টাকা ন্যায্য দাম, আপনি তাই দেবেন। ফকির মিসকিন বেয়াদব, গরু আমি কেনি না, তুই মুখে মুখে তর্ক করিস। গরু আমার 50,000 টাকা দাম, এখন আপনি নিলে নেবেন, না নিলে না নেবেন। তুই আমার দাম শিখাচ্ছিস? আপনি আমার এভাবে গালিগালাজ করেন না মামা। আমার গরুর দাম 50,000, এখন আপনি যদি নেন তাহলে নেন, না হলে আপনি আসতে পারেন। মেজাজটাই খারাপ করতে তোর সাথে কিন্তু টাইম আমার নেই। আসসালামু আলাইকুম। কি অবস্থা? গরু কি বিক্রি হবে? গরু 48 লিটার মতো। এই কিরকম দাম হলে ছাড়বা? আমার গরু তো 3,000 টাকা। ঠিক আছে স্যার। এই গরু তো সামনে কেন ভালো না, আবার ভিতর দিকেও ভালো না, চেহারা ছবিও ভালো না। তুমি 20,000 হলে দিতে পারবা? না না মামা, একদম 35,000। 22,000 টাকা দিতে পারবো, তুমি দেবা? মামা অত কম দিলে আজকে তুমি 25 হলে ছাড়ো আমার কাছে। সিগারেটটা তো ভাবলাম বুঝছি বা আমি কি পারবো। তোর এই গরু সব চরিত্র ভালো না, তোর গরু আমার দিক উল্টো পাল্টা ভাই তাকাচ্ছে, এর বংশ ভালো না, এর লুচ্চ কোয়ালিটির গরু, এর চেহারাও ভালো না। তোর মতো এই ফকিন্দির কাছ থেকে এই গরু আমি কিনবো না, তোর থেকে লুচ্চ এই গরু। তুই যা, তোর এই গরু আমি নেবো না, তুই হাঁটা দে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই ভালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। কি ঈদের খবর, কি গোষ্ঠ পেয়েছো নাকি? আর বলবো ভাই, চুক্তির মতো বাইকে দাঁড়িয়ে গেছি, কেউ বই দেয়নি ভাই, কেউ কিছু দেয়নি, কেউ মেরে ভাই করতেছে, কেউ ধাড়ি বেঁধতেছে ভাই, কেউ তাড়ি দিতেছে ভাই, কেউ কিছু দেয়নি ভাই। আমি জানতাম ভাই তোমার কেনাইনি আমি ফেরবো না, আমি তোমার কেনাইনি ভাই, আমি খোঁজ পাবো, আমি জানতাম সেজন্য ভাই আমি তোমার কেনাইনি ভাই। হ্যাঁ মেরেছে, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ভাই। ওটা দেইও নি না ভাই, না, কেউ দূরে মেরেছে নাই? না ভাই মেরেছে, তারপরেও মনে করো জোর করে, কারো বাড়িতে চুরি করে, কারো বাড়িতে খাড়ে পুড়ে 3-4 কেজি নেয় দিয়ে একজনের কাছে মোট 39 কেজি বসে, ও বসে আমার বাড়ি 100 ভাত হবে না, আমার বাড়ি ভাতে 100 ভাত হতে গেলি ভাই 80 কেজি বই লাগে ভাই। আমি জানতাম ভাই তোমার কাছে 10 কেজি দুধ চালি। 10 কেজি করে দেওয়া লাগবে। তুমি জেনে বসে নিয়েছো, তুমি আমার কাছে ফেরবে না? কিভাবে এত শিওর হলে যে আমার কাছে আইলে তুমি 10 কেজি গোশত আমি তোমার দেবো? কিভাবে শিওর? শোনেন ভাই শোনেন, আমি শুনলাম এই গ্রামে সবচেয়ে উন্নত মানের এবং উচ্চত ওই ভালো জাতের গরু। তুমি দবাই দিয়েছো শুনলাম, গ্রামের লোক গল্প করলো, আমি জানি যে ভাইয়ের মন বড়, আমি জানি। সেই জন্য আমি আইছি ভাই, আমি জানি নির্দ্বিধায় আপনি আমার 10 কেজি গরু দেবেন, আমি জানি ভাই, না বলার কোনো লাইন নেই ভাই এতে। আমরা 10 কেজি তোমার দিতে হবে? হ্যাঁ। তাহলে আমি সারা বছর খাবো কি? আমি এই যে কুরবানিটা দিছি,
ওই মোটমাট 80 কেজি গোশ হয়েছে, আমার বছর উঠবে না। ওই তুমি নিলি 200-300 গোশ, টেনে টুনে তোমার 1 কেজি গোশ জিত পারি আমি। তার উপরে দেখো দেখো বাবু, না, আমার ওই সারা ভাই, আমি ওসব তাল বাহানার মধ্যে নি 1 কেজি গোশ এর 1 কেজি গোশ দাও, দাও দাও দাও। না ভাই, কাজটা ঠিক হলো না ভাই। ভাই দাও। ভাই কাজটা ঠিক হলো না। এই লোক সবাই বলে যে ও বড় লোক, ও তো বড় লোক না, ওটা দুঃচরিত বা লুচ্ছ। ও আমার 10 কেজি দেওয়ার গোল দেওয়ার নাম করে ও আমার 1 কেজি গোল দিচ্ছে, তাও না আবার হাড় গোড় নেয় আসে। ওটা লুচ্ছ, ওর কেউ ভালো মানুষ বলবে না। তোর কোন দিন ভালো হবে না, তোর কোরবানি কবুল হবে না, তুই যা না, তুই যা। ও ভাই নাই সেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোবারক ভাই। মোবারক ভাই। আচ্ছা ভাই কি কোরবানি টুরবানি ছিল না? ওই যাস না ভাই, আমার কোরবানি। ভাই কষ্ট করে একটা কোরবানি ছিলাম, সেটা আমি কষ্ট হইল। আমার বাড়িতে গোবর কিনে সেখানে। আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক আছে, তাও তাহলে আমার বাড়িতে আমার বাড়ি গেলেই গোস্ত দিতে পারি। কত বড় লোকে ধরে গেছি, তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কেউ জুতো দিয়ে মারে বের করতেছে, কেউ গইটে বড় দেখেন গেলাম, তাও 1 কেজি গইটো তো। আর এই গরিব মানুষ আমার গইটি চাচ্ছে, আল্লাহ তুমি এর কোরবানিটা কবুল করো, আমিন।